আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আপনার কেমন লাগবে যখন আপনি জানতে পারবেন যে আপনি 30টা দিন কষ্টে ক্ষুধায় বিপাশায় রোজা থাকার পরেও আপনার একটা রোজাও কবুল হয়নি? কেমন হবে সেই অনুভূতিটা যখন আপনি জানতে পারবেন যে আপনি সঠিক মশলা না জানার কারণে বা সঠিক কারণগুলি না জানার কারণে আপনি কষ্ট করে 30টি দিন রোজা রেখেছেন, অথচ একটা রোজা আল্লাহ দরবারে কবুল হয়নি। সত্যি অত্যন্ত কষ্ট এবং বেদনাদায়ক হবে সেই মুহূর্তটা। তাই আজকের ভিডিওতে 10টি এমন বড় বড় কারণ উল্লেখ করব এবং 10টি মশলা নিয়ে আলোচনা করব যেই কারণগুলির ক্ষেত্রে আপনার রোজা একেবারেই নষ্ট হয়ে যাবে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিওটি শেষে এমন একটি কারণ উল্লেখ করব যেই কারণগুলি আমরা দৈনন্দিন জীবনে সাধারণ মানুষেরা একাধিকবার করে থাকি, কিন্তু আমরা জানি না যে এই কারণে আমাদের রোজা নষ্ট হয়ে যায়। এবং রোজা নষ্ট হয়ে গেলে আপনি আগামীতে কি করবেন, আপনার আগামীতে করণীয় কাজ কি হবে, সেটাও এই ভিডিওতেই আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সেই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, 10টি গুরুত্বপূর্ণ মশলা এই ভিডিওতে আলোচনা করা হবে। এই কারণগুলির মধ্যে যদি কোনো একটি কারণ আপনার দ্বারাই হয়ে যায়, তাহলে আপনার রোজা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। রোজা নষ্ট হয়ে যাওয়ার কারণগুলির মধ্যে সর্বপ্রথম যে কারণটি উল্লেখ করব সেটি হলো যে আপনি রোজা রেখেছেন, রোজা রাখা অবস্থায়, রোজার কথা স্মরণ থাকা অবস্থায় আপনি গোসল করতে গিয়ে বা ওযু করতে গিয়ে আপনি ভুল করে পানি খেয়ে ফেলেছেন, অথবা গলার নিচে পানি চলে গিয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে একটা মশলা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে জানতে হবে। একটা মশলা সর্বসময় মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে থাকে যে ভুল করে খেয়ে ফেললে বা ভুল করে পানি পান করে ফেললে রোজা হবে কি হবে না, এই বিষয়ে আমাদের একাধিকবার প্রশ্ন করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে যে মসলা মাসাইলের কিতাবে এভাবেই লেখা আছে যে আপনি যদি রোজা রেখেছেন, রোজা রাখার কথা আপনার স্মরণ আছে এবং আপনি ভুল করে খেয়ে ফেলেছেন বা ভুল করে পানি পান করে ফেলেছেন, তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনার রোজা রাখার কথা স্মরণে না থাকে, আপনি রোজা রেখেছেন এই কথা আপনার মনেই নেই, তাহলে কিন্তু আপনি যদি ভুল করে খেয়ে ফেলেন, ভুল করে পানি খেয়ে ফেলেন, তাহলে এই ক্ষেত্রে আপনার রোজা নষ্ট হবে না। নাম্বার 2, আপনি রোজা রেখেছেন, রোজা রাখার পরে আপনি কানে অথবা নাকে কোনো ঔষধ বা কোনো ড্রপ দিয়েছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই ঔষধ দেওয়ার ব্যাপারে একটি মশলা, যদি আমরা কানে এবং নাকে ড্রপ দিই, ঔষধ দিই, তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু যদি আমরা চোখের ভিতরে যদি ঔষধ দিই বা ড্রপ দিই, আপনাদের কিন্তু রোজা নষ্ট হবে না। নাম্বার 3, আপনি রোজা রেখেছেন, রোজা রাখা অবস্থায় আপনি ইচ্ছাকৃতভাবে যদি আপনি মুখ ভরে বমি করেন, তাহলেও কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। তবে আমাদের মনে রাখতে হবে যদি অনিচ্ছাকৃতভাবে হয় আর মুখ ভরেও বমি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার রোজা নষ্ট হবে না। নাম্বার 4, আপনি ভোরবেলা সেহরি করেছেন রোজা থাকার জন্য, কিন্তু আপনি সেহরি করার সময় গালের ভিতরে পান অন্য কোনো রকম খাদ্য জাতীয় জিনিস গালের ভিতরে রেখে আপনি শুয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন, এবং এই অবস্থায় আপনার সকাল হয়ে গিয়েছে, আপনার গালের ভিতরে সেই পান বা অন্য খাদ্য জাতীয় জিনিসটা রয়ে গেছে, তাহলেও কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। আপনি রোজা আছেন বলে এটা কোনো রকম ধর্তব্য হবে না। নাম্বার 5, অনেক সময় আমাদের প্রশ্ন করা হয়ে থাকে যে কোনো ব্যক্তি যদি আমাকে ধমক দেয় বা ভয় দেখায়, যার কারণে যদি আমি কোনো কিছু খেয়ে ফেলি, তাহলে রোজা নষ্ট হবে কিনা। এই ক্ষেত্রেও আমাদের জেনে রাখতে হবে যে কোনো ব্যক্তির ধমক দেওয়ার কারণে বা কোনো কিছুর ভয়ের কারণে আপনি যদি কিছু খেয়ে ফেলেন বা পান করে ফেলেন, আপনার রোজা কিন্তু নষ্ট হয়ে যাবে। নাম্বার 6, রোজা রাখা অবস্থায় আপনার দাঁতের থেকে বা মাড়ির থেকে এতটা রক্ত বার হয়েছে যে রক্তটা আপনার থুক অথবা থুতুর থেকে রঙে গাঢ় হয়ে গিয়েছে, সমান সমান অথবা বেশি হয়ে গিয়েছে, এবং সেই রক্তটা বা সেই থুতুটা আপনার গলার ভিতরে চলে গিয়েছে, এক্ষেত্রেও কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের মস্ত মনে রাখতে হবে আপনার গলার থুক বা আপনার থুতু যে আপনি যেটা কখনো যদি গিলে ফেলেন, ওই ক্ষেত্রে আপনার রোজা নষ্ট হবে না। কিন্তু আপনার যদি ওই থুতুর সঙ্গে রক্তের পরিমাণটা বা রক্তের কালারটা যদি সমান সমান বা অত্যন্ত গাঢ় মনে হয়ে যায়, আর ওই রক্তটা যদি আপনার ভিতরে চলে যায়, তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। নাম্বার 7, আপনি ভোরবেলা সেহরির জন্য উঠেছেন, কিন্তু সেহরির সময় শেষ হয়ে গেছে,
অথচ আপনি ভাবছেন যে এখন হয়তো সেহরির টাইম বাকি আছে, আপনি তখনও খাওয়া দাওয়া করছেন। এই ক্ষেত্রে কিন্তু যদি সেহরির সময় শেষ হয়ে যাওয়ার পরে আপনি কোনো কিছু খান বা পান করেন, আপনার রোজা নষ্ট হয়ে যাবে। আপনি রোজা রেখেছেন বলে এটা কিন্তু ধর্তব্য হবে না, আপনার রোজা নষ্ট হয়ে যাবে। নম্বর 8, ঠিক এমনই ভাবে আপনি ইফতারের সময় সন্ধ্যাবেলা মেঘাচ্ছন্ন আকাশের কারণে বা অন্য কোনো কারণে আপনি মনে করছেন যে সন্ধ্যা হয়ে গিয়েছে, ইফতারের সময় হয়ে গিয়েছে, কিন্তু এখন ইফতারের সময় হয়নি, অথচ আপনি খাওয়া দাওয়া শুরু করেছেন, ইফতারি শুরু করেছেন, এই ক্ষেত্রেও কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। নম্বর 9, একটি গুরুত্বপূর্ণ মাসলা, যদি রোজা থাকা অবস্থায় আপনি হস্তমৈথুন করেন বা মাস্টারবেশন করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার রোজা একেবারে নষ্ট হয়ে যাবে। নম্বর 10 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ, গুরুত্বপূর্ণ একটি মাসলা যেটা আমরা সাধারণ মানুষেরা দৈনন্দিন জীবনে একাধিকবার আমরা করে থাকি, কিন্তু এই ভুলটা রোজা অবস্থায় করলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। সেটি হলো, রোজা রাখা অবস্থায় আপনি যদি বিড়ি, সিগারেট, খৈনি ইত্যাদি খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার রোজা একেবারেই নষ্ট হয়ে যাবে, আপনার রোজা ভেঙে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই গোটা 10টি কারণ এমন আছে যেগুলির ক্ষেত্রে আপনার রোজা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। কিন্তু এই নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে আপনি আগামীতে কি করবেন বা এর নষ্ট হয়ে যাওয়ার পরিবর্তে আপনার করণীয় কাজ কি, সেটা উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এই 10টি কারণের মধ্যে কোনো একটি কারণে যদি আপনার দ্বারা সাব্যস্ত হয়ে যায়, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে গেল। এখন আপনার উপরে এই রোজাটার কাজা আদায় করা কিন্তু ওয়াজিব। রমজান মাস যখন শেষ হয়ে যাবে, তখন রমজানের পরে অন্য কোনো একদিনে আপনাকে এই রোজাটার কাজা আদায় করা আপনার উপরে অপরিহার্য, আপনাকে কাজ আদায় করতেই হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি এখনো দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যেমন এই গুরুত্বপূর্ণ মাসাইলগুলি নিজে জানছেন, আপনার কর্তব্য যে আপনি অপর ভাইয়ের কাছেও এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সেও এই গুরুত্বপূর্ণ মাসাইলগুলি, এই বড় বড় কারণগুলি সেও জানতে পারে এবং একটি সফল রমজান করে গড়ে তুলতে পারে এবং তার রোজাটা সঠিকভাবে রাখতে পারে। আপনার উপরে দায়িত্ব, কর্তব্য। সম্মানিত দর্শক মণ্ডলী, এরকম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে। সেই জন্য রমজান সম্পর্কিত মাসাইল এবং অন্যান্য বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।